নমস্কার বন্ধুরা, রাধুর রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি ছোট শোল মাছের ঝুড়া। এবারে মাছগুলোকে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। মাছগুলোকে প্রথমে একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে, আর এই আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে হাফ বেটে নিতে হবে। পুরো প্লেন করে বাটা চলবে না, মানে আদা আধা আদা বাটতে হবে। আর এখানে আছে 5টা পেঁয়াজ, মানে 5টা পেঁয়াজ হচ্ছে এখানে 350 গ্রাম। এগুলো আমি পেঁয়াজটা কুচিয়ে নেবো, এটা বেটে। আর এটা ভাপাচ্ছি কিভাবে একবার দেখে নিই। গ্যাসটা অন করলাম, প্যানটা বসালাম। সামান্য, মানে একেবারে সামান্য, এইটুকুনি, মানে হাফ চামচেরও কম তেল দিতে হবে। আর এই যে এইটুকুনি লবণ, একটু হলুদ, আর 1 চামচ মতো জল। মাছগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিতে হবে। এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। এটাকে বলে মাছ ছাঁকলে নেওয়া। এরকম করে মাছ ছাঁকলে রাখতে, আমার ঠাকুমাকে দেখেছি এরকম মাছ ছাঁকলে রাখতে। গ্যাসটা অফ করে এবারে ঢাকা দেবো। ঢাকা দিলে আস্তে আস্তে ভাপাটা হয়ে যাবে। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে গ্যাসটাকে একদম লোতে রাখলাম, রেখে ঢাকা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে হবে, ততক্ষণে এগুলোকে আমি আদা বাটা করে নেবো, আর এটাকে কুচিয়ে নেবো। কুচিয়ে নিয়ে ফিরে আসছি। এটা হয়ে গেছে। এটা গ্যাসটা অফ করে দিলাম। এবারে এটা ঠান্ডা করতে দিই, ঠান্ডা হয়ে যাক, তারপরে ফিরে আসছি। এই যে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, একদম সুন্দর। এবারে এগুলো কাটা ছাড়িয়ে নিতে হবে পুরো। এরকম করে কাটা পুরো ছাড়িয়ে নিতে হবে। মাছগুলো পুরো কাটা ছাড়িয়ে নিয়ে আসছি। এই যে মাছগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এখন একটু পেস্ট করে নেবো। তাহলে ছোট ছোট কাটা থাকলেও সেগুলো একদম পেস্ট হয়ে যাবে, তাহলে আর মুখে লাগবে না। পেস্ট করে নিয়ে আসছি। এই যে এটা মাছটা পেস্ট করে নিয়েছি, এবারে গ্যাসটা অন করবো। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু সাদা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে।
এই যে আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই যে, এটা কিন্তু পুরো একদম প্লেন করে বাটা নেই, আদা বাটা করা আছে। লবণটা দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি ধনের গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায়, এক চামচ জল দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিচ্ছি। আপনারা এরকম কারা এরকম শোল মাছের ঝুরা বানিয়েছে আমাকে বলবেন। এবারে মাছটা দিয়ে দিলাম। ভালো লাগবে খেতে। এখন শুধু এটা নাড়তে হবে আর শুকাতে হবে। ঝুরাও বলতে পারেন, ভর্তাও বলতে পারেন, যে কোনো কিছু একটা বলতে পারেন। এটা একটু ঢাকা দিয়ে দিলাম, একটু আস্তে আস্তে পেঁয়াজ টেয়াজ নরম হবে, পেঁয়াজগুলো। ঢাকাটা খুলে এখন দেখে নি কিরকম হয়েছে। এটা গরম ভাত দিয়ে খেতে যা মজা লাগবে না, খুব ভালো লাগবে। যতটা শুকনো করা যায় ততটাই ভালো, এগুলো শুকনো করলেই খেতে খুব মজা লাগবে।
এটা একটু উল্টে উল্টে নিই। কি সুন্দর এখন দেখো শুকিয়ে এসছে, একদম নিজে নিজেই কি হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। ধনে পাতাটা দিয়ে দিলাম। আর একটু শুকিয়ে গেলে নামিয়ে দেবো। উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। প্লেটে তুলে দেখাচ্ছি। এই যে শোল মাছের ঝুড়া একদম রেডি। ছোট শোল এরকম ঝুড়া বানিয়ে খেলে খুব টেস্ট লাগবে। গরম ভাতের সঙ্গে দারুণ মজা লাগবে খেতে। এরকম আপনারাও বানিয়ে খাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন আর একটু লাইক করে দেবেন।